এই যে চা আর পরোটা রেডি। সকালে চা আর পরোটা না অনেক কাজ আছে। এই যে দেখেন, এটা নিচে দেখেন এসান কি করছে, ছোট ছোট মানে ছোট ছোট কাগজ ফেলে রাখছে। তো চেয়ারগুলো সবগুলো এখানে অলরেডি 12টার উপরে বেজে গেছে। এখন আমার রান্না বসাতে হবে, কাটাকাটি করে রান্না বান্না আমি কমপ্লিট করে চুলা টুলা সব কিছু। আসসালামু আলাইকুম, আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। এই যে দেখেন, অনেক দিন পরে রৌদ্র দেখলাম, 4 দিন পর রৌদ্র দেখলাম। আর আজকে ভিডিওটা কিন্তু প্রায় 8:30 বাজে, তখন থেকে শুরু করেছি। 4 দিন যাবৎ বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি। আর অনেক কাজ জমা পড়ছে, কাজগুলো করতে হবে। লাইট এখন অফ করি নাই। রাতের বেলাও কিন্তু বৃষ্টি হয়েছে, ওইটা আমি উঠেছিলাম, জানালা বন্ধ করেছিলাম। অনেক কাপড় আমার জমা পড়ছে, কাপড়, তারপর ঘরের ওদের পরীক্ষা ছিল, ঘরের অনেক কাজ বাকি আছে আমার। কাজগুলো একে একে করতে হবে। ভাবছিলাম ভিডিও করব কি করব না, আর ভাবলাম থাক, কাজ তো করবই, রান্না বান্না তো করবই, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। দেখি কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। এসানকে বললাম ঘুমাও, এসান ঘুমায় নেই, উঠে গেছে। রাস্তাঘাট কিন্তু এখনো ভিজা, ওই যে রাতের বেলা যে বৃষ্টি হয়েছে তার জন্য। এই জায়গাটা মুছে দিছি, এই যে এই জায়গাটা মুছে দিলাম। বলছি না অনেক কাজ আছে। এই যে দেখেন, এটা নিচে দেখেন এসান কি করছে, ছোট ছোট কাগজ ফেলে রাখছে। তো চেয়ারগুলো সবগুলো এখানে সরাই নিয়েছি, এগুলাকে মুছবো। মোছার পর তারপর এই যে টেবিলের উপরটা মুছবো, মুছে ঝাড়ু দিয়ে তারপর নিয়ে আসবো আর কি। আর এই যে সামনে পিছনে ভালোভাবে চেয়ারটা আপুটা বলছে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে এগুলাকে এখন একটা একটা করে মুছবো। আমরা মেয়েরা ঘরের কাজ, ঘরে যেটা আছে ওইটা দিয়েই দেখবেন আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রথম থেকে আমার আপুরা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং জানেন। তো আমি যতটুকু পারি আমার ঘরটাকে সুন্দরভাবে মানে যাই আছে ওইটা দিয়েই আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে আগে আমি চেয়ারগুলো মুছে নেই, নিচে বসে এই যে আস্তে আস্তে করে সবগুলো 3টা মোছা হয়ে গেছে। এসানও আমার সাথে আসছে, এসানও নাকি মুছবে। পারবা এসান? পারবা? এই যে এসান আম্মুকে হেল্প করতেছে, আর 2 মেয়ে ঘুমাচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্দর করে মোছাইতেছে। ওর জন্য শীতও চলে আসছে অবশ্য। যে টেবিল থেকে সবগুলা ম্যাট উঠাই নিছি, এখন ভালোভাবে মুছবো। তারপর মানে নিচটাকে ভালোভাবে ঝাড়ু দিব, দিয়ে তারপর আমি চেয়ারগুলা সেট করব। আম্মু মোছাইছি তো। আর রৌদ্র উঠছে না, ওদের পরীক্ষা শেষ হয়েছে, আমার অনেক কাজ জমা পড়ছে, অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। চাদর কাপড় চোপড় থেকে ধরে একদম ভেজা ভেজা হয়ে আছে। না আম্মাকে ঝাড়ু দিয়ে নি, ঝাড়ু দিলে আবার ধুলা পড়বো। শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি, এখন আমি ক্লিনজার দিয়ে। না গ্লাসটা সুন্দর মতো পরিষ্কার হয় না, ছোট মানুষ মানে সবাই তো খাওয়া দাওয়া করে, ছোট বলেন আমরা বড় বলেন, খেলে অবশ্য পড়বেই। এই যে একটা তেলতেলা ভাব থেকে যায় যদি মানে ক্লিনজার দিয়ে না মুছি। সুন্দর মতো মুছে একদম ক্লিন করে নিছি, নিচটাও ঝাড়ু দিয়ে নিলাম, ওই পাশে চেয়ারটাকেও কিন্তু মুছে নিছি। তো অনেকবার মনে হয় 8-10 বার মুছতে হয়েছে এটা, যেহেতু গ্লাস ক্লিনজার দেওয়া মোছার পর আরও উঠে আর কি, ফেনা ফেনা হয়ে যায়।
তো সব কিছু একটু সেট করে সব কিছু গোছানো হয়ে গেছে, একদম টেবিল চকচক ক্লিন হয়ে গেছে, পুরো রুমটাই হয়ে গেছে। তো সব কিছু মুছে তারপর বসে বসে কার্পেটটাকে ঝাড়ু দিছি, দিয়ে একেবারেই নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তারপরে এই যে বারান্দাটাও ঝাড়ু দিছি, এই জায়গাটা শুকায় যাক, তারপর পাপোশটা সেট করব। আর ওদিকে দেখেন তোষকটাকে রোদ্রে দিছি, কিছুক্ষণ মানে রৌদ্র লাগার পর আবার উল্টাই দিব, এপাশ ওপাশ করে দিব। একদম ভিজা ভিজা গন্ধ হয়ে গেছে, তার জন্য তোষকটাকে আজকে কালকে 2 দিন 3 দিন একাধারে রৌদ্রে দেব, এটাকে ঠিক করতে হবে। আর এদিকে সকালে নাস্তা টাস্তা কোনো কিছু করি নাই, এখন করব। এই যে দেখেন জাজিমের উপর উঠা, তো ওখানে শুকাই যাক, তারপর নিয়ে আসবো আর কি। আর বালিশ এই যে ওয়ার্ডরোবের উপর রেখে দিছি, এখন এটার উপর রেখে দাও বালিশগুলো। সকালে নাস্তার জন্য এখনও কোনো কিছু করি নাই। তো এইখানে হচ্ছে গিয়ে আমি আজকে পরোটা বানাবো। তো পরোটার জন্য আমি আটা নিয়েছি, পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর আমি পরোটাগুলো তৈরি করে নিব। আর যে প্রবাসীর বউ আপুটা সুন্দর করে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, প্রথম দেখা শুরু করলাম ইনশাল্লাহ। তো ওয়ালাইকুম সালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকো। তো এখানে আটা ডোটাকে আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি। আর পরোটা মাঝে মাঝে তো একটু বানিয়ে দিতে হয়, আর আমার নিজের কাছেও ভালো লাগে, আর ওরা অনেক বেশি পছন্দ করে। কিন্তু আগে দেখা যেত কি অনেক মানে প্রচুর খেতাম পরোটা, প্রচুর খাওয়া হতো, এখন আর তেমনভাবে খাওয়া হয় না। হুসাইন আহমেদ এই আপুটা লিখেছেন, ধন্যবাদ আপু আমার কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনার মতো আমারও প্রবাসী ফ্যামিলি, আমার হাজব্যান্ডও 3 দেবর আর কি কাতারে থাকেন। তো এই তো আপু, আমরাও কিন্তু প্রবাসীই বলতে পারেন, আপনাদের ভাইয়াও থাকে। তারপর হচ্ছে ওই যে ছোট ভাইয়া তো চলে গেছে, ওই ভাইয়া লামিসার বাবা আর কি, ভাইয়াও তো চলে গেল। তারপর আমার বোনেদের হাজব্যান্ড, ওরাও কিন্তু বাইরে থাকে, আমার বাবাও বাইরে থাকতো। তো বলতে পারেন একেবারে পিওর প্রবাসী পরিবার। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সীমা আক্তার আপু লিখেছেন যে আপু আপনার ভিডিও একটাও মিস করে না, অপেক্ষায় থাকে আপনার ভিডিওর। তো আপনার কাজ দেখে আমিও যে চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, দোয়া রাখো আপু সবসময় যেন তোমাদের মাঝে এরকম নর্মাল সাধারণভাবে ভিডিও শেয়ার করতে পারি। তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। পরোটাগুলোর মধ্যে না ওই যে অনেকে পরোটা বললেন, তো আমি 4 কোনা যখন পরোটা বানাই তো এইভাবেই শেপ দিয়ে থাকি, ভিতরে অল্প করে একটু তেল দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার ভাঁজটা দিয়ে নেই আর কি, তাহলে কিন্তু 4 কোনা পরোটা হয়ে যায়। তো এখানে রত্না লাইফস্টাইল আপু লিখেছেন, একটু ব্যস্ততার কারণে ভিডিও অন করে দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। তো এই তো আমি পরোটাগুলো একটু বেড়ে নিচ্ছি। এহসান বলছিল, দেখতেই তো পেয়েছেন, এহসানও কিন্তু অনেক সকালবেলা উঠে গেছে আর আমার সাথে হেল্প করছিল, বলছিল আম্মু আমার খিদা লাগছে। তো ওকে আবার মানে এই যে তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম। আর এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। তো আস্তে আস্তে বেলে আর পরোটা আছে তাও বসিয়ে দিলাম। এদিকে এই যে ঘন ঘন দুধ চা হয়ে যাচ্ছে। তো চা আর পরোটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হবে। আচ্ছা, এখানে আমার এক বোন খুব সুন্দরভাবে লিখেছেন যে আফরোজা আক্তার লিজা। তো আপু সুন্দর করে লিখছে, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, সে যদি এখনও একটু একটু গাছ না করে তাহলে এটা কেমন কথা হলো। কেউ চায় না কারো মেয়ে দিয়ে আর কি কাজ করাতে, তারপরেও মানে একটু গোছাতে তো অন্তত পারে, এরকম আর কি আপু লিখছে। আপু ও নিজে থেকে করে না, আর আমিও বলি না। এই যে টুকে টুকে করতে খুব ও মানে ওর আধা ঘন্টার কাজটা মনে করেন যে আমার 5 মিনিটে হয়ে যায়, তার জন্য আমি বলি না। বুঝতেই পারতেছে একদম ঝিমিয়ে তো এইগুলা আমার কাছে ভালো লাগে না। যতক্ষণে ওকে বলবো ততক্ষণে আমি নিজে করে নেব, তার জন্য বলি না আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপু, আপনি কিন্তু ঠিকই বলছেন, এখনও যদি না করে করবে কখন। তো ধন্যবাদ আপু, ভালো থাকেন।
এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, আরও একজন আপু না আমাকে লিখেছেন, ফাতিহা ব্লগ আপু লিখেছেন যে হাই আপু। তো হাই আপু, ভালো থাকবেন। ওদের পরোটা লাগলে আরও দিব, কিন্তু এখন আপাতত এটাই দিলাম। এবার নিয়ে আসো, এসান আসো, যাও গিয়ে বসো। আন্নি চলে আসছে, ইবাও আসা পড়ছে, বসো। এসান সব সময় গন্ডগোল করে, ও দেখতেছে কোন কাপের মধ্যে চা বেশি। আন্নি দেখতেছে কোন পরোটা বেশি একটু মচমচা বা পোড়া পোড়া ভাব আসছে। যাও এবার, যাও এবার বসো। দিয়ে আসা রয়েছে আমার জন্য একটা পরোটা, আর ওদিকে আমি চা বসাইছি। ওদের খাবারটা তো দিলাম, দেওয়ার পরে এই যে আমার চা আর পরোটা রেডি। এই যে এখন দুধ চিনি দিয়ে আমি চাটা করে নিছি। এই যে ওদিকে চা নিয়ে ঝগড়া লেগে গেছে, ওদের এর চা বেশি, ওর চা বেশি। এতক্ষণ জানার মোবাইলটা এমন একটা সমস্যা দিচ্ছিল, আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। এই যে লাউ আছে, লাউ রান্না করবো আজকে, মনটা অনেক খারাপ হয়ে গেছিল। মোবাইলটা মানে পর মোবাইলটা ঠিক হয়েছে। অনেক অনেক কাজ করলাম। এই যে দেখেন সব কিছু একটু মুছে নিয়েছি, জানালার গ্রিল থেকে ধরে ফ্যানটাকেও মুছে নিয়েছি। আর এটা যেহেতু হাত বুট, এই কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আর এই যে জানালার গ্রিলগুলোও সুন্দর মতো মুছে টুছে নিয়েছি। আর এখন হয়েছে এই যে দেখেন এসান জানালার মধ্যে ওই যে কাপড় বাইন্দা বাইন্দা এরকম করছে, কাপড় বাঁধছে বাইন্দা এরকম করছে। এগুলাকে কেচি দিয়ে কেটে কেটে খুলছি। সকালে নাস্তাটা খাওয়ার পর অনেক অনেক কাজ করছি, হয়তো বা আপনাদেরকে খুবই শর্টকাটে দেখাই ফেলি, কিন্তু অনেক কাজ করছি। এই যে জানালার গ্রিলগুলা মুছাইলাম, ফ্যানটা এই যে ফ্যানটা মানে মুছে নিছি। তারপর হয়েছে ওই যে এগুলা কিন্তু হার্ডবোর্ড, তার জন্য অনেক বছর হয়েছে, তো তার জন্য এরকম একটু হয়ে গেছে, তো এই আর কি। আর এই যে অনেক পুরানো ঘর, তারপরও মুছে টুছে একটু রাখলে হয়তো বা একটু সুন্দরের আশায় একটু পরিষ্কার করে রাখি। আর এই যে ইভা আন্নির রবিবার থেকে স্কুল খোলা, তার জন্য কিন্তু আমার এই শুক্র শনিবারেই কাজগুলা গুছিয়ে নিতে হবে যতটুকু পারে। আর স্কুল খুলে গেলে না যে অনেক কষ্ট হয়ে যায় এই কাজগুলা করতে। তো পরীক্ষার সাথে সাথে অনেকগুলো কাজ জমা পড়ে গেছে, তার মাঝে আপনাদের ভাইয়া আসতেছে, এর আগে আগে কিন্তু এই কাজগুলা আমার একটু মোছামুছির কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হবে। এখন আমি ঝাড়ু দিব। আর এই কাপড়গুলা না এসান এই জানালার গ্রিল থেকে ওই জানালার গ্রিল পর্যন্ত ওলনা দিয়ে বাইদা দোলনা খেলতে খেলতে এমনভাবে টাইট করছে, অনেক সময় লাগছে। এই যে দেখেন এইগুলা আমার খুলতে। আর ওইগুলা হচ্ছে ওই যে এই খাটে চিপা থেকে এই মানে ঝুল ঝাড়ু আছে না, ঘরটাও ঝাইরা নিছি, প্রত্যেকটা কোনায় কোনায় ঘরটাও ঝাইরা নিছি ঝুল ঝাড়ু দিয়ে। এই যে এই চিপা দিয়ে সবগুলা ময়লা নিয়ে আসছি, এখন ঝাড়ু দিব। এটাকে ভালোভাবে বিছানা ঝাড়ু দিয়ে ঝাড়বো, ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিই, তারপর আপনাদেরকে দেখাই। তারপর এই যে ফাঁকে কিন্তু ডাইনিং রুমটা মোটামুটি গোছানো হয়েছে, তারপরও আমি সোফাগুলো সরাই নিচে ঝাড়ু দিব। আজকে শুধু এই মানে ডাইনিং টেবিলটাকে চেয়ারগুলো সরাইয়া মোছা, গ্রিল এবং ফ্যান এগুলা কিন্তু মোছা হয় নাই। একদিন করে একটা রুম করে গোছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে টেবিলটাকে প্রত্যেক দিন, চেয়ার এগুলো প্রত্যেক দিন না মোছাইলে হয় না। আর এই সোফাগুলা ইবা বা আন্নির হেল্প নিয়ে আমার করতে হয়, তো এগুলো সরার পর আজকে শুধু ওই রুমটাই করি। আর ফাঁকে হচ্ছে আমি এই যে চাদরও ধুয়ে দিছি। আর রৌদ্র উঠতেছে, রৌদ্রটা দেখে খুশি হয়েছি, কিন্তু তোষকের এখান থেকে রৌদ্র চলে গেছে। আর এদিকে যাই,
আবার রান্না বান্নাও কিন্তু আছে, রান্নাও করতে হবে। আর ইবাকে বাবু পড়া দিয়ে গেছে, ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখন বিছানাটা করতে পারি নাই, সেটা আমার দোষ না, তোষক বাইরে দেওয়া। এখন সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজ, তারপর হচ্ছে ওয়ার্ড্রপ, সব কিছু জানালা গ্রিল থেকে ধরে সব মুছে নিলাম। আর এইগুলা তো দেওয়ালগুলা তো মানে কালার না, এটা জানেনি। আর এই যে আলমারি থেকে ধরে ইবার টেবিল সব কিছু গুছিয়ে একদম পরিপাটি। এই যে ওই চাদরটা রয়ে গেছে, ওইখানে আমি গুছিয়ে রেখে দিছি। এখন অনেক লেট হয়ে যাচ্ছে, এখন আর কাজ করতে পারবো না। 12টার উপরে বেজে গেছে। এখন আমার রান্না বসাতে হবে, কাটাকাটি করতে হবে, সিঙ্কের মধ্যে অনেক কিছু আছে, এগুলো ধুতে হবে। তারপর প্রত্যেকটা ঘরের এই যে সুইচ বোর্ডগুলোও মুছে পরিষ্কার করে দিছি। মোটামুটি আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে। আর ওইটা হচ্ছে এই ওয়াইফাই লাউটার। আর আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখালাম, কিন্তু কাজগুলা করতে যে কতটা সময় লাগছে আমি জানি। তো এইখানে পরে তোষকটা দিয়ে কালকেও আবার রোদ্রে উঠলে তোষকটা আবার রোদ্রে দিতে হবে, এক রোদ্রে হবে না। আর রৌদ্র তো এমনিতেই চলে যায়। আর এদিকে এই তো এখন কাটাকাটি করব। সিঙ্কের মধ্যে অনেক কিছু জমা আছে, এগুলো আমি ধুবো, কাটাকাটি করব। মুরগি ভিজিয়ে রাখছি, রান্না করব। ওই গাছটাকে ধুয়ে দিছি, যেগুলা ওগুলা ফেলে দিছি। এবার মনে ওইদিকে পটতেলা বন্ধ করে দেই। আর এই যে শুনতে পারতেছেন, কাজ করতে করতে একেবারে আজান দিয়ে ফেলছে। আচ্ছা, সানজিদা আপু লিখেছেন, আপু আমি আপনার ভিডিও একদম প্রথম থেকে দেখতাম, কিন্তু মাঝখানে আপনি ব্লগ দেন নাই, অনেক খোঁজাখুঁজি করেছি, তাই মনে করেন বললাম আপনার বাসায় যেমন মজা করে বলছি। আপু আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, দেওয়ালে রং করে নিয়েন আপু, ভালো লাগবে। যে সিম্পল বলতে কিছু হয় না, যার যে মন সুন্দর তার সব কিছু সুন্দর। তো ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্টটা করার জন্য। ঠিকই বলছেন, দেয়ালগুলো একই হচ্ছে, ওই যে প্রথম আমাদের উপরে বিল্ডিং করার পর যে রং করা হয়েছে, আজ পর্যন্ত কোনো রং লাগানো হয় নাই, তার জন্য এত খারাপ বাজে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আপু, দোয়া রাখবেন আমাদের জন্য। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি কাটাকাটি নিয়ে বসেছি, তো এখানে বসে অনেক গরম রান্নাঘরে, তার জন্য কার্পেটের উপর বসে এই যে ফ্যানের নিচে বসে আমি কাটাকাটি করে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নাটা বসিয়ে নিব। এমনিতেই কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। ঘরের এই যে ক্লিনিংয়ের যে কাজগুলা করা হয়, ওইগুলা দেখবেন মানে করতে গেলে অনেক লেট হয়ে যায়। তো আচ্ছা, এই যে আরও একটা আপু আমাকে লিখছে, আরও একজন আপু লিখেছে, সাদিয়া আক্তার আপু লিখেছে, আপু তুমি অনেক ভালো, তো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ আপু, তোমাদের এত মূল্যবান সময়টা দিয়ে আমাকে দেখো, সুন্দর করে কমেন্ট করো, কেন আমি মানে রিপ্লাই করব না? অবশ্যই দোয়া করো আপু, সবসময় যেন তোমার এই বোনটা এরকম নর্মালভাবেই থাকতে পারে। আচ্ছা, এই যে এখানে আরও একজন লিখছে, আমার বোন লিখছে যে তালবিয়া নূর মারিয়ম। তো ও লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। লিখছে, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার মেয়েদেরও ভালো লাগে, আমার মেয়েদের নাম নিলে খুশি হতাম। তো ওর মেয়ের নাম হচ্ছে আয়াত ও মনু, মানে আমার আপার আম্মু কমেন্টটা করছে। তো ভালো থাইকো আপা আর আয়াত। তো এখানে কাটাকাটি প্রায় শেষ করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি তাড়াতাড়ি করে এসে মুরগিটা যে ভিজিয়ে রাখছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যে বসিয়ে দিয়েছি। তারপর এই তো দেখতে পেলেন যে সিঙ্কের মধ্যে কতগুলা জমা পড়ে আছে, এগুলা ধুয়ে নিয়েছি। ওই বাইরে আসা যাওয়া করি, যে ঘরের কাজ, একদিন মনে করেন আজকে বন্ধ, তো ওই দেখা যায় কি ঘরের অন্যান্য কাজগুলা করি। আর যেহেতু পরীক্ষা কিছুদিন ধরে গিয়েছে, তার জন্য কিন্তু এই যে ঘরের খাওয়া দাওয়া, রান্নাবান্না, ঘর গুছানো, ঘর মোছা এগুলা হচ্ছে, কিন্তু যে মানে কি বলে ওই যে ফ্যান মোছা বা জানালা মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে আর কি, ওইটা করা হচ্ছিল না। যতটুকু পারছি ততটুকু করলাম। একটা রুম পরিষ্কার করে নিয়েছি, একটা রুম করে পরিষ্কার করে নিব। তো এই তো আজকে এই রুমটা করলাম, আপনাদের সাথে শেয়ার করা হলো কিভাবে কি করলাম আর কি।
এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা খেয়েছিলাম না, আমরা খোসা দিয়ে একটা চাটনি বানিয়েছি, এটা দিয়ে কিন্তু আচারও বানানো যায়। দুপুরে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে রান্নাঘরে এখনও গোছাতে পারে নাই। আম্মা এখন ইবান নিয়ে আসানকে নিয়ে খেয়ে ফেলবে, তারপর আমি ওদিকে রান্নাঘরটা গুছিয়ে তারপর গোসল করে এসে খাওয়া দাওয়া করব। এখানে ছোট সাইজে যে আস্ত আলুগুলো আর কি, মানে ছোট সাইজের যে আলুগুলো, এগুলোকে আস্ত দিয়ে আমি মুরগিটা রান্না করেছি। এইখানে পুঁইশাক পাতা দিয়ে বেশি করে রসুন আলু দিয়ে রান্না করেছি। এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আর কয়েকদিন যাবৎ লাউ চাল কুমড়া যেটাই আনতেছে এত ভালো পড়তেছে, এত মিষ্টি পড়তেছে। আর এইটা হচ্ছে গিয়ে ওই যে গতদিন আমরা খেয়েছিলাম, আমরা খোসাগুলো রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি। তো আমরা খোসা দিয়ে কিন্তু আচারও বানানো যায়, আমি কয়েকবার বানিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে ভাত, আর এই যে মানে জুডার প্লেট দিলাম, খাবারের প্লেট দিলাম। তো এই ছিল আমাদের আজকে খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে। আর ইবামনি ওই যে পানি নিয়ে আসছে। দাদুর নামাজ শেষ রাখো। আমার এটা হচ্ছে একদমই মনে করে একদম মেপে পানি খায়, আমার পানি কম খাওয়া হয়, তার জন্য পানিও নিয়ে আসলো ইবা। তারপর দাদুকেও বলে আসছে। কোনটা? এটা চাটনিটা। এই যে চোলা টোলা সব কিছু পরিষ্কার করছি। আর ওই যে চামচ কাঠি সবগুলা খুইলা একদম মাটির যে ইয়েটা আছে না, ফ্লাওয়ার ব্রাশটা আর কি যে রাখি, যে ওটা সহকারে ধুইলাম, ধুয়ে একদম পরিষ্কার করে সিন টিন পরিষ্কার করলাম, করে একেবারেই রেডি। এখন আমি গোসল করব, তারপর আর কি খাওয়া দাওয়া হবে। তো আম্মা ওদেরকে নিয়ে খেয়ে ফেলছে, আন্নির খাওয়া এখনও শেষ হয় নাই, খাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি।